বান্দাদারে মাফ কইরা জান্নাতের টুকরা বানায়া দাও। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার, আজকে আপনি আমি এই বাড়ির মধ্যে মাহফিল শুনতেছি। আজকে আপনার আমার কাছ থেকে একটা মানুষ চলে যায়। এই মানুষটা মরে যাবার পর ওই মানুষটার কাছে আপনার আমার দাবি আছে, এই লাশটার দাবিও আপনার আমার কাছে আছে। ওই মানুষটা আপনার সাথে পরিচয়, ওই মানুষটার সাথে আপনার আমার একটা সম্পর্ক থাকে। ওই মানুষটার সাথে হাটে ঘাটে বাজারে রাস্তায় ঘাটে বাড়ি পাড়ায় ইউনিয়নে একটা সম্পর্ক থাকে। ওই মানুষটা যখন মারা যায়, আপনার আমার কর্তব্য হলো আপনি আমি নবীর উম্মত হিসাবে, ওলি আল্লাহর ভক্ত হিসাবে ওই লোকটার বাড়িতে যাই লাশটার দেখাশোনা করা, ওই লাশটার গোসল করা, ওই লাশটার কাপড় পরা, ওই লাশটার গোসল করিয়া, ওই লাশটারে দাফন করায়া, ওই লাশটার যখন জানাজার মাঠে লইয়া যাইব, ওই লাশটার জানাজার মাঝে গ্রামের সমস্ত মানুষ শরীক হওয়া, ওই মানুষটার জানাজা পড়াইয়া আপনি আমি ওই লোকটারে যখন কবরে নিয়ে যাইব, ওই কবরের মধ্যে আপনি লাশটারে শুইয়া বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাহি রাসূলিল্লাহ, আল্লাহ গো আমি তো কোনো কিছু করতে পারি নাই, আল্লাহ ওই লাশটারে তোমার মিল্লাতে আবার রাসূল পাকের মিল্লাতে শুয়ে দিয়ে গেলাম। ওই লাশটারে কবরে শুইয়া আপনি যখন কবরে যখন বাস দিবেন, ওই কবরে যখন আপনি সানিগুলি দিয়া আপনি যখন কবরের মধ্যে মাটি দিবেন, মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই লাশটার মাটি দিয়া 40 কদম পার হইয়া আপনি যখন ওই কবরের পাশে যারা থাকবে, নিয়ম হলো ওই কবরের চারি কোণায় আপনি যখন চারি কুলফু হইরা আপনি যখন একটা কাটা গেরাইয়া দিবেন, একটা গোটা গেরাইয়া দিবেন, ওই দিন থেকে কবরটা পাক হয়ে থাকবে। ওই কবরের মধ্যে যদি গ্রামের মানুষ যদি ওই কবর ওই গুরুস্থানে যদি তোমার গরু উঠে, এটা একটা গুনার কাজ। একটা ছাগল যদি প্রস্রাব করে দেয়, এইটা একটা গুনার কাজ। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের গুরুস্থান চতুর্দিক দিয়া বাউন্ডারি দিবেন, ওই গুরুস্থানে যেন কোনো গরু ছাগল না উঠতে পারে। ওই কবরে আপনার দাদা ঘুমা আছে রে, ওই কবরে আপনার দাদি ঘুমায় আছে, ওই কবরে আপনার নানা নানি ঘুমায় আছে, ওই কবরে আপনার মা বাবা ঘুমায় আছে। এই কবরটা হলো আপনার আমার আসল বাড়ি, এই বাড়িটা হইল পরের বাড়ি, ঠিক কিনা কল? কাশিমপুরের দরবারের মানুষ, বাবার আমার, বন্ধুরা আমার, আপনি আমি প্রায় সময় বলে থাকি এই বাড়িটা হলো পরের বাড়ি। পরের বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার, থাকবে না তোর বাহাদুরি, যাইতে হবে গুরের পাত। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। দরবারের মানুষ, ও বাবার আমার, বন্ধুরা আমার,
আপনি যখন ওই লাশটাকে এইভাবে শোয়াইবেন, আপনি যেই দিন মারা যাইবেন গ্রামের মানুষ আপনার এইভাবে আদর সোহাগ দিয়া গোসল করাইয়া সুয়া চন্দন লাগাইয়া জানাজার নামাজ পড়াইয়া আপনারও এমন ভাবে কবর দিবে। আপনার নিয়মগুলি দেখে আপনার ছেলে মেয়েরা এইভাবে কর্মগুলি করতে হবে, কারণ কর্ম অনুসারে কাল হাসরের মাঠে বিচার হবে। ও কাশিমপুরের দরবারের বাবারা আমার, ও বন্ধুরা আমার, মা বোনেরা গো, আমরা এই অলি দরবারে এসেছি। আল্লাহর অলি তো সাধারণ না, আল্লাহর অলির সহবত লইয়া, আল্লাহর অলির প্রেম মায়া মহব্বত লইয়া যদি আপনি বাড়িতে যাইতে পারেন, আপনার অলির নেক নজর যদি আপনার লাইগা যা, আপনার ইহকালে পরকালের বাদশা হয়ে যাবেন। শিক্ষার দিয়া কন্যা সুবহানাল্লাহ, জোরে জোরে কর আল্লাহু আকবার। বাবার আমার, বন্ধুরা আমার, আমার মনে হয় সময় শেষ, আমার মনে হয় সময় শেষ। হুজুর আরেকজন পাশে বসানো। বাবার আমার, বন্ধুরা আমার, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আপনার একদিন গ্রহণ করতে হবে। আপনি মৃত্যুর কাছ থেকে আপনি কোনোদিন পালাইতে পারবেন না। যুবকের দল, আজ থেকে বাবা 1 কোয়ার্টার প্যান্ট 2 কোয়ার্টার 3 কোয়ার্টার পরে সেরা দাও। বাবারে লুঙ্গি নবী পাকের সুন্নতি আদায় করে যদি আপনার মসজিদের মধ্যে যদি ঢুকতে পারেন, এই যৌবনের কালে যৌবন অবস্থায় আপনি যখন উযু গোসল করে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি, আল্লাহ গো তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। আপনি যদি এই যৌবনের অবস্থায় এই মসজিদের মধ্যে যাইয়া যদি নামাজ আদায় কইরা কয়েক মুরতুবা দুরূদ শরীফ পড়া আপনি যখন মসজিদের মধ্যে চোখের পানি বিনায়া বিনাইয়া সেইরা আপনি তখন হাতটা বাড়াইয়া দিবেন, আমার আল্লাহ কই যুবক রে, তোর একটা ডাকে আমি আল্লাহ 70 বার 70টা জবাবে দিয়েছি। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। বাবার আমার, এই দরবার থেকে আজকে আপনারা প্রতিজ্ঞা করতে হবে, হুজুর আজ থেকে আমরা নামাজ ছাড়ব না, আজ থেকে আমরা রোজা ছাড়ব না, আমরা আজকে থেকে যাকাত দেওয়া বন্ধ করব না। যুবকের দল, ও চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবারা আমার, বাবারে আপনার ছেলেদেরকে কেজির মধ্যে না দিয়া, কিন্ডার গার্ডেনের মধ্যে না দিয়া আপনার ছেলে মেয়েদেরকে মক্তবে পড়ান। আপনার